আমরা এই পর্যায়ে একেবারে উন্মুক্ত আলোচনায় যাব। উন্মুক্ত আলোচনাটি এমন হবে যে নির্দিষ্ট টপিকের উপরে আপনাদের কোনো প্রশ্ন, পরামর্শ অথবা যদি কোনো মতামত থাকে একেবারে সংক্ষিপ্তভাবে বলতে হবে। একাধিক মানুষের অংশগ্রহণ করবেন এবং যারা কথা বলতে চান তারা এখানে ডিজিটালি আপনারা এখানে জানাতে পারেন যে কে কথা বলতে চান। এখানে কমেন্টে গিয়ে আপনারা জানাতে পারেন অথবা আপনারা হাত জাগিয়ে অথবা মাইক্রোফোনটা অন করে নিয়েও কথা বলতে পারেন। সময় মাত্র 5 মিনিট সময়, কিন্তু 5 মিনিট সময় বক্তব্য না, টোটাল ওপেন ডিসকাশনের জন্য আমরা 5 মিনিট সময় পাবো। স্যার আমি একটা প্রশ্ন করব। তাকে ইয়াকে নিয়ে আসেন। জি স্যার প্লিজ। জি স্যার একটা প্রশ্ন করব আমি স্যার। জি আপনার পরিচয় দিয়ে। আমার পরিচয় স্যার, আমি জেনারেল ম্যানেজার ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আমি মাননীয় আইডিআর চেয়ারম্যান স্যারের দৃষ্টি আকর্ষণ করি, দুটা কথা বলবো। প্রথম কথা হলো স্যার, প্যান্ডামিকের কারণে আমরা ইন্স্যুরেন্স কোম্পানি, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি সাফার করছি। কারণ আমরা সাফার করছি কেন স্যার, আমাদের যে ক্লায়েন্ট, যাদের বিজনেসের উপর আমরা ডিপেন্ড করি, যা আমরা চলতেছি, তাদের সাফারিং এর কারণে আমাদের সাফারিংটা বেড়ে গেছে। তার ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য ক্লায়েন্টের সাথে আমি দুটো তিনটা কথা বলবো আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার দৃষ্টি আকর্ষণ করে, আইডিআর চেয়ারম্যান স্যার আর বাকি স্যারদেরকে আমি সালাম দিলাম। স্যার আমরা 2018 সাল পর্যন্ত কোন একটা বিজনেস গ্রুপ অফ কোম্পানির যদি একাধিক ইন্ডাস্ট্রি থাকে বিভিন্ন লোকেশনে, সেগুলিকে অ্যাকুমুলেট করি, কান্ট্রি লিমিট এক্সিড করলে আমরা ওভারসিজ থেকে রেট এনে আইআর পলিসি ইস্যু করতে পারতাম। স্যার 2018 সালে স্যার 56 নাম্বার সার্কুলারের মাধ্যমে এটাকে স্যার অ্যাবলিশ বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে আইআর পলিসির সংখ্যা একেবারে কমে গেছে। এখন ক্লায়েন্টেরা হয়তো বা আইআর পলিসি না নেওয়ার কারণে সিম্পল দুই একটা রিস্ক কভার করে, তাহলে আমাদের প্রপার্টি আনকাভার থেকে যাচ্ছে। আমরা যদি ওভারসিজে আইআর পলিসি করতে পারতাম, তাহলে স্যার আমার এই প্রপার্টির যদি কোনো ক্লেম হইতো, কোনো দুর্ঘটনা হইতো, ওভারসিজ থেকে ক্লেমটা আসতো, আমার কান্ট্রি বেনিফিট হইতো, আমার ইন্স্যুরেন্স কোম্পানির বেনিফিট হইতো, আমার ক্লায়েন্ট বেনিফিট হইতো, এভরিবডি আর বেনিফিটেড। স্যার আমি স্যারকে দৃষ্টি আকর্ষণ করবো, সেম প্রোডাক্টের একাধিক লোকেশনে একই গ্রুপ কোম্পানি যদি একাধিক প্রতিষ্ঠান থাকে, এগুলি অ্যাকুমুলেট করি আমাদেরকে পূর্বে নেই ওভারসিজ ইন্স্যুরেন্স করার ব্যবস্থাটা করে দেওয়া হোক। নাম্বার 2 স্যার, সংক্ষিপ্ত করতে হবে স্যার, প্রশ্ন সংক্ষিপ্ত করতে হবে, টাইম ইজ ভেরি শর্ট স্যার। নাম্বার 8টা ছোট প্রশ্ন স্যার, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আগে যে রেটটা ছিল সেখানে স্যার ওই রেটের উপরে 10% মাইনাস তারা পেত। এখন স্যার 10% মাইনাস করে তাদের রেটটা কমে দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেল যে কমে দেওয়ার পরও রেটটা বেড়ে গেছে। এটা একটু দেখবেন স্যার। আর নাম্বার 3 স্যার, আমরা নিতে পারছি না স্যার, আরেকটা প্রশ্ন নেওয়া যাবে না স্যার। আমরা এই প্রসঙ্গে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি স্যার, আইডিআর এর চেয়ারম্যান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার এই বিষয়ে স্যার আপনার যদি কিছু বলার থাকে প্লিজ বলবেন। সংক্ষেপে বলতে হবে যেহেতু অন্য অনেকেই আছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে আমাদের যে জালালুল আজিম সাহেবও জানতে চেয়েছিলেন যে কোন ক্লাস্টারে কতটুকু বিজনেস কমেছে। ইনফ্যাক্ট আমাদের যে জসিম সাহেব যেটা বললেন সেটা ট্রু, নন লাইফেই কিন্তু ইম্প্যাক্টটা বেশি হয়েছে। আপনার 350 কোটি টাকা আপনার কমেছে নন লাইফে, আর 150 কোটি টাকা কমেছে হচ্ছে লাইফে। সো নন লাইফের কিন্তু বিজনেসটা কমেছে, এবং সেটাতে আমরা যদি একটু ক্রিটিক্যালি দেখতে অ্যানালাইসিসটা করি, সেখানে হতে পারে এরকম যে এক্সপোর্ট ইম্পোর্টটা ইম্প্যাক্টেড হয়েছে, এবং সেই জায়গাটাতেই তো আপনার বিজনেসের আপনার পাইটা বড়, এবং সেই কারণে হয়তো আপনার ইয়েটা হয়েছে। আর যেটা উনি বললেন আমাদের আইএআর, যেটা ইন্ডাস্ট্রি অল রিস্ক, সেটা আমরা একটু রিভিজিট করব। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে যেটা উনি লাস্ট বললেন যে ডিসকাউন্ট দেওয়ার পরেও রেট সেটা দ্যাট ওয়াজ নট রিফ্লেক্টেড ইন দি রেট। এটা নিয়ে আমরা আরেকটু দেখার বিষয় রয়েছে। এনিওয়েজ, তারপরেও আমরা নেভারদালেস আমরা কিন্তু রেশন করেছি আমাদের যে রেট গুলো আছে থ্রু সিআরসি। IDRA has discounted, IDRA has কি বলা যায় reduced the rate. এইটা মেসেজটা আজকের মাধ্যমে থাকতে পারে। জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ধন্যবাদ। সম্মানিত মডারেটর কথা বলেছেন। এবার লাইফের পক্ষ থেকে একটি প্রশ্ন করবার জন্য বা কিছু বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, লাইফের পক্ষ থেকে কথা বলতে পারেন। এরপরে আমরা আমি নিজাম, আমি কথা বলতে পারবো? আমাকে শোনা যায়? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, যেহেতু লাইফের কথা বলছেন, আসলে এখন এই সময় কিন্তু লাইফেরই প্রবলেম বেশি, কারণ লাইফের লোকজন এলাকায় যেতে পারে না, বিভিন্ন জায়গায় যেতে পারে না,
এই জন্য অসুবিধা হয়েছে। যেহেতু লাইফের কাজটা হলো, নন লাইফে হলো তাদের ইন্স্যুরেন্স করতেই হবে নিয়ম অনুযায়ী, আর ম্যাগনা আর লাইফ ইন্স্যুরেন্স হলো আমি বিভিন্ন লোকের কাছে যেতে হবে। যাই হোক, আমাদের প্রবলেম হয়েছে, আমরা পারি নাই। তবে আমার যেহেতু 25 বছর অভিজ্ঞতা, এই জন্য তেমন প্রবলেম হয় না। প্রবলেম হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ডকে, বিশেষ করে ইডব্রাকে। যেহেতু আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব যে কথা বলছে, সভাপতি সাহেব, যে লাইফ ইন্স্যুরেন্সের ক্লেম পায় না, ম্যাচুরিটি পায় না, যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো কিন্তু সমাধান করা যাবে যদি কোম্পানির বোর্ড এবং কোম্পানির এমডি, কোম্পানির উপরস্থ কর্মকর্তারা যদি মনে করে যে পলিসি হোল্ডারদের বান্ধব হব এবং পলিসি হোল্ডারদের ক্লেম পাবে, ম্যাচুরিটি পাবে, এই চিন্তা চেতনা যদি কোম্পানিগুলি গড়ে ওঠে, তাইলেই কিন্তু মানুষ ইন্স্যুরেন্স করবে এবং ইন্স্যুরেন্সের, লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে মানুষ প্রতারিত হবে না। আমি ইডরার চেয়ারম্যান সাহেব, যেহেতু আমাদের লাইফের লোক, উনি যে কাজ করতেছেন, আমাদের চেয়ারম্যান সাহেব যেভাবে কাজ করতেছেন, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির অনেক উন্নতি হয়েছে। নন লাইফে আমরা কমিশন বন্ধ করেছি। সংক্ষিপ্তভাবে বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনেক আগাচ্ছি। আমার মনে হয় অ্যাসোসিয়েশন এবং ইডরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, যেভাবে লাইফ ইন্স্যুরেন্সের যে প্রবলেমগুলো সমাধানের চেষ্টা হচ্ছে, আমি মনে করি অ্যাসোসিয়েশন এবং ইডরা ঐক্যবদ্ধভাবে যেভাবে কাজ করছে, এইভাবে যদি কাজে আগায়, এই সমস্যাগুলো চিহ্নিত করে, তাইলে লাইফ ইন্স্যুরেন্সের প্রবলেম অচিরেই সমাধান হয়ে যাবে। ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠানের জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের নিজামুদ্দিন স্যারকে। এই পর্যায়ে আর একটি মাত্রই আমরা প্রশ্ন নিতে পারব। সম্মানিত মডারেটর, আমি পিকে রয়, সিইও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যদি অ্যালাউ করেন আমি একটা প্রশ্ন করতে পারি? জি স্যার, প্লিজ কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রশ্নটা অ্যাকচুয়ালি ইডরার সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নিকট, কারণ আমি কোনো ভূমিকায় যাব না যেহেতু সময় খুব কম। ইডরা ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যেগুলো অত্যন্ত কঠিন পদক্ষেপ, এবং এগুলো সার্থক করার জন্য, সফল করার জন্য আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইডরা থেকেও করতে হবে, অ্যাসোসিয়েশন থেকেও করতে হবে, এবং কোম্পানিগুলো থেকে করতে হবে। তার মধ্যে যেটি রয়েছে সার্কুলার নাম্বার 82, যেটা নাকি কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করার ব্যাপারে যে ব্যাপারটি আছে, আমি মনে করি আইনগতভাবে ইডরা যে সার্কুলার দিয়েছে, ইডরা যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে সঠিক সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং পুলিশ পরিদর্শকের কিছু সহযোগিতা লাগবে। না হলে দেখা যাচ্ছে যে আমরা যে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করছি, এটা নিয়ে একটা দুম্রজল তৈরি হয়েছে। অনেকে বলছেন ইন্স্যুরেন্সেরই দরকার নেই, কিন্তু না, আমাদের যে আইন যেটা আছে, মোটর অ্যাক্ট যেটা হয়েছে নতুন 2018 সালের 60(2) কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যথাযথ নিয়মে ইন্স্যুরেন্স করতে হবে, এবং তার গাড়ির ক্ষতি এবং পাওয়ার জন্য ইন্স্যুরেন্স করতে হবে, এবং ক্ষতি পাওয়ার তার ক্ষমতা থাকবে। তো সেখানে কিন্তু ওন ড্যামেজও কভার আছে, এক লায়াবিলিটিও কভার আছে। এইটার ব্যাপারে আমি আমাদের চেয়ারম্যান মহোদয়কে বলবো যে অ্যাসোসিয়েশন থেকেও বলা হয়েছে বারবার যে সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং পুলিশ পরিদর্শকদের সাথে একটা মিটিং করে এই যে সমস্যাটা তৈরি হচ্ছে এটা ওভারকাম করা। আরেকটা হচ্ছে সার্কুলার 84/20, যেটা এটাও কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন উনি। এখন কমিশনটা আমাদের নন লাইফে বন্ধ হয়েছে, যেটা কিছুদিন আগে পর্যন্ত 14.25% ছিল। তাতে কিন্তু ইন্ডাস্ট্রি অনেক হেলদি হয়ে গেছিল। এখন যদি আমরা এটা মেনটেন করতে পারি, তাহলে আমরা আরো হেলদি হব। এই ক্ষেত্রে এইটার সুবিধা কিন্তু আমাদের স্টেক হোল্ডাররা পাবে, এবং বিমার যারা গ্রাহক আছে তারাও পাবে। তো সেক্ষেত্রে এই যে সার্কুলারটা ইস্যু হয়েছে, ইডরা পদক্ষেপ নিচ্ছেন। যেমন অ্যাসোসিয়েশন থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ইডরাও কিন্তু একটা সুন্দরভাবে, অত্যন্ত সুন্দর বিজ্ঞপ্তি দিয়েছেন। আমার মনে হয় শুধু বিজ্ঞপ্তির মধ্যে থাকলেই হবে না, আরো কিছু কঠিন পদক্ষেপ নিতে হবে, যাতে করে এই যে 45টা কোম্পানি ইন্ডাস্ট্রি আমার নন লাইফ কাজ করছে, তাদেরকে সঠিক পথে চালিত করার জন্য, যাতে করে কোনোভাবেই কমিশন তারা অ্যালাউ করতে না পারে, কমিশন দেওয়ার জন্য প্রলোভন তৈরি না করে, সেই ব্যবস্থাগুলি তাদেরকে আরো কঠিনভাবে নিতে হবে। ইডরাকেও নিতে হবে, অ্যাসোসিয়েশনকে নিতে হবে। তাহলে আমার মনে হয় আজকে প্যান্ডামিকে যে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যত পদক্ষেপ একটা পদক্ষেপ অনেক কিছু কভার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি টাইম। যে অসংখ্য ধন্যবাদ আমাদের পিকে রায় স্যারকে তার কিছু মূল্যবান কথা বলবার জন্য। যদি স্যার, আমাদের চেয়ারম্যান স্যার যদি এই প্রসঙ্গে কিছু বলতে চান বা কোনো যদি মন্তব্য করতে চান, তাহলে স্যার বলতে পারেন। খুব সংক্ষেপে, যদিও আমি আসলে দেখতে পাইনি, কারণ সবাইকে তো একসাথে স্ক্রিনে দেখা যায় না। নিজামুদ্দিন স্যার অ্যাড্রেস করলেন, এবং ফোরামের প্রেসিডেন্ট সাহেবও দেখছি আছে, তাদেরকে নিয়ে আসেন, অনেকেই আছেন, আমি দেখতে পাইনি ওনাদেরকে আগে। ফুল স্ক্রিন নিয়ে আসেন, গ্যালারি ভিউ করে দিন। এখন যেটা দুটো বিষয় আমাদের সিইও রূপালী জেনারেল উনি উত্থাপন করলেন। নাম্বার 1 হচ্ছে দ্যাট ইজ ভেরি ক্রাক্স ফর আস, যদিও আইনে কিন্তু খুব লুসিভলি বলা আছে
that has to be executed. আপনার খুব ক্যাটেগরিক্যালি বলা আছে যেটা আপনার ইন্স্যুরেন্স করতে হবে, কিন্তু এটাকে আপনার আমাদের আমরা মন্ত্রণালয়ের সাথে উই হ্যাভ টেকেন ইট আপ এবং মন্ত্রণালয়ও যথেষ্ট কনসার্ন। আমরা হোপফুল যেহেতু বিমা দিবস গেল, তারপরে এখন এটাকে আমাদের প্রায়োরিটি এজেন্ডার মধ্যে এটা রেখে এটাকে আমাদের করে নিয়ে আসতে হবে। এটা আমাদের কালেকটিভ একটা এফার্ট দিতে হবে। অ্যাসোসিয়েশন ডেফিনেটলি আমাদেরকে হেল্প করছে এবং আমরা ফ্রম ইডরা সাইড আমরা এটা মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটাকে আমরা সলভ করব। অ্যান্ড নাম্বার 2 যেটা দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং উই হ্যাভ selected the date. The date of implementation of zero commission is National Insurance Day. সেটা নেওয়ার কারণ হচ্ছে we have to take oath যে এই জায়গা থেকে আমরা নড়ব না। যদিও এটার জন্য অনেক চ্যালেঞ্জ ছিল, আপনারা বোধহয় একটু গ্রেস টাইম নিতে পারেন, কারণ আমরা এটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য কথা বলছি এবং ইটস ভেরি বিগ ফোরাম হ্যাভিং দি আপনার ভেরি সিনিয়র আমাদের যারা আছেন। তো এটা একটু ইম্পর্টেন্ট, যেহেতু হয়তো একটু বোধহয় গ্রেস টাইম নিতে পারেন। কারণ আজকের অনুষ্ঠানের সম্মানিত চেয়ার স্যার যদি আমাদেরকে অনুমতি দেন, স্যারের অনুমতি ক্রমে এবং আপনার করতে পারেন কারণ এখানে আরো আমি দেখতে পাচ্ছি অনেকেই কন্ট্রিবিউট করেন। আমার মনে হয় এটাকে একটু সময় বাড়িয়ে দেন, কারণ অনেকে, আমিও তো দেখি না, এখানে তো অনেকেই আসছে, অনেকের কিছু কথা থাকতে পারে। আমার বক্তব্য কিছু নাই, আমি তো ইন্স্যুরেন্স বুঝি না আর কি কিছু খুব একটা। আমার মনে হয় ওনাদের বক্তব্য প্রশ্নগুলো একটু শুনেন এবং সেটা সাম আপ করে যদি এটাকে দেয়া হয় এটা এফেক্টিভ হবে আর কি আমাদের জন্য। আর স্যার আমরা কয় মিনিট সময় তাহলে বর্ধিত করতে পারি? এটি যদি একটু গাইডলাইন থাকতো তাহলে ভালো। আরো 10 মিনিট সময় মিনিমাম বর্ধিত করা উচিত প্রাথমিকভাবে, এরপরে যদি প্রয়োজন হয় আপনারা দেখতে পারেন, আমিও দেখব আমরা। কারণ হচ্ছে যে থ্যাংক ইউ। এখানে যেটা সেকেন্ড প্রশ্ন আসলো যে জিরো কমিশন, এটাতে কিছুটা যদিও আপনার পজিটিভ নেগেটিভ দুটো আলোচনাই এর মধ্যে থাকতে পারে। একটা হচ্ছে যে আইনগত বিষয়ে যেটা দেখা যায় যে এজেন্টের বিষয়টা রয়েছে আইনে, আর এজেন্ট থাকলে এজেন্টের কমিশনের বিষয়টা এসে যায়। তো ওইটাকে আমাদের ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি ইন্ডাস্ট্রি আমরা আমাদের অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি, ফোরামের সাথে আলোচনা হয়েছে, ইভেন আমাদের যারা ব্রাঞ্চ ম্যানেজার্স, those who are bringing the business, those who are doing the business, তাদের সাথেও বসে কিন্তু তারপরে এই জায়গাটাতে আমরা রিজলভ করেছি। এই জায়গাটা থেকে আমরা নড়বো না। এবং এইটা আপনার এজেন্ট ঠিক আছে, এটা অনেক সিনিয়ররা আমাকে বলেছেন যে না তোমরা বোধহয় তুমি বোধহয় এটা ভুল করছো, চিন্তা করে দেখো আইনের সাথে একটু ক্ল্যাশ হচ্ছে কিনা। আইনের সাথে ক্ল্যাশ হচ্ছে না, এজেন্ট থাকবে, কিন্তু এজেন্টের আপনার ডাইরেক্ট মার্কেটিং মেথড যেখানে আছে সেখানে কিন্তু আমরা এটা যেতে পারি। সো আমরা এই জায়গাটা থেকে নড়তে চাই না। এই জায়গাটা থেকে যেহেতু জাতির পিতার ইন্স্যুরেন্স সেক্টরে যোগদানের তারিখ থেকে এই সার্কুলারটাকে কার্যকর করা হয়েছে, এইটাকে আমরা যদি আমরা কেউ ব্যত্যয় করি তাহলে আমরা জাতির পিতার যোগদানের তারিখকে অসম্মান করব। সেটা 1 মার্চ, এই জন্য আমরা এটাকে ওই তারিখ থেকে দিয়েছি। সো এইটাকে আমরা এনশিওর করতে চাই যে আমাদের আর কোনো কমিশন আমাদের কোনো এন্ডে যাবে না। এটা আমাদের কোম্পানিগুলো যাতে করে এটা পায় ফুল প্রিমিয়াম, এবং সেই জায়গায় কোনো বাকি বিজনেসেরও যে থ্রেট রয়েছে সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের যারা ইন্স্যুরেন্স কোম্পানির সিইওস আছেন, ম্যানেজার্স আছেন, সিনিয়র আছেন তাদের। এনিওয়েজ এটা যেহেতু দুটো বিষয় উত্থাপন করলেন, প্রথম বিষয়টা কিন্তু উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড কালেকটিভলি, এটা আমাদের করে নিয়ে আসতে হবে এবং ইমিডিয়েটলি করতে হবে। থ্যাংক ইউ। ওভার টু মিস্টার মাহমুদ। অসংখ্য ধন্যবাদ স্যার। সম্মানিত সুধী, আমরা যেহেতু কিছুটা সময় হাতে পেয়েছি সে কারণেই বিনীতভাবে সকলের প্রতি আহ্বান করছি ওপেন ডিসকাশন করবার জন্য। আপনাদের কোনো পরামর্শ, মতামত বা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা যে কেউ প্রশ্ন করতে পারেন অথবা মন্তব্য বা পরামর্শ দিতে পারেন নির্দিষ্ট টপিকের উপরে। জি, আমি পাবেল বলছি, আমি একটা প্রশ্ন করতে পারি কি? অসংখ্য ধন্যবাদ স্যার, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, আমি বিষয়টা একটু নতুন বিষয় যেটা প্যান্ডামিকের সাথে রিলেটেড। আমরা প্যান্ডামিকের সাথে একটি শব্দকে খুব বেশি কাছে পেয়েছি, সেটার নাম হলো আইসিইউ। আমার যে জায়গাটা, আমার যে আইডিয়াটা সেটা হলো যে আমরা কি আইসিইউ কাভারেজ দিতে পারি কিনা। বিকজ যারা 50 ঊর্ধ্ব ব্যক্তি
তাদেরকে ভবিষ্যতে আগামী 6 মাসের জন্য একটা প্রোডাক্ট ডেভেলপ করে ডিজাইন করে তাদেরকে আইসিইউ কাভারেজের আওতায় আনা যায় কিনা, সেখানে আমরা আরো কিছু করতে পারি। যেমন আমাদের যদি টপ 10টা ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যদি টপ 10টা ইয়ের সাথে, হসপিটালের সাথে একটা এগ্রিমেন্টে আসে এবং সেটা যদি সিএসআর আওতা করা যায়, জানি এটা প্রফিটেবল হবে না, তাহলে আমরা মনে হয় যে প্যান্ডামিকের যে সমস্যা এখনো রয়ে গেছে, কারণ আমরা দেখি যে আসলে প্যান্ডামিকে যারা কোভিড আক্রান্ত হয় তারা হয়তো অনেকেই আইসিইউ পর্যন্ত যায় না, কিন্তু যখন যারা আইসিইউ পর্যন্ত চলে যায় তাদের যে কস্ট বিয়ার করা সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেখানে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো একটা বড় ভূমিকা রয়ে গেছে। হেলথ এই ধরনের কাভারেজ দিতে পারি, অন্তত ওয়াইড রেঞ্জে না হলেও একটা লিমিটেড রেঞ্জে কিছু হাসপাতালের সাথে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাক্টিভেট করে। আমি শেষ করবো এইভাবে যে তাতে করে হয়তো আমরা কিছু মানুষকে জীবনের একটা স্বস্তি দিতে পারবো বলে আমার মনে হয়। এই বিষয়টা মনে হয় ইডরা এবং অ্যাসোসিয়েশন আমরা চিন্তা করতে পারি একটা আইসিইউ রিলেটেড প্রোডাক্ট ডিজাইন করা যায় কিনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ পাভেল স্যারকে গুরুত্বপূর্ণ একটি টপিকে আলোচনা করবার জন্য। আমরা স্যার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পেয়েছি, এখন এই বিষয়ে আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি স্যারকে কিছু বলবেন কিনা, না হলে আমরা ছোট করে এটা আছে সারা ওয়ার্ল্ডে। তো আপনার মেডিক্লেম পলিসি বা হসপিটাল এইচআই যেটা বলি ভেরি ব্রিফলি, এটা উনি যেটাকে ফোকাস করলেন এটা আসলেই একটু দেখার মতো বিষয়, দেখা উচিত। এবং এটা করতে গেলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোই আমাদের কাছে প্রপোজাল নিয়ে আসতে হবে, এবং ওনারা থ্রু দেয়ার অ্যাকচুয়ারিজ ওনারা যদি প্রপোজাল গুলো দেন ওইটা আমরা দেখে যতটুকু সম্ভব দ্রুততম সময়ে এটাকে অনুমোদন করে দেব, এবং এটা হওয়া উচিত। এবং আই মাস্ট ওয়েলকাম, কারণ এখানে দেখা যায় যে ইয়েতে যখন যায়, আইসিইউতে যখন যায়, এটা আসলে একটু ভালনারেবলই হয় এবং কস্টলি হয়, সেটা আপনার আনবিয়ারেবল হয় অনেক ফ্যামিলির জন্য। সেখানে এসে তার পাশে যদি আমরা ইন্স্যুরেন্স দাঁড়াই, এটা ডেফিনেটলি প্যান্ডেমিককে ডাইরেক্টলি অ্যাড্রেস করা হবে। ওয়েলকাম দিস। অসংখ্য ধন্যবাদ। আমি একে মনিরুল হক ভাইস প্রেসিডেন্ট বিআইএ কথা বলতে চাচ্ছি। জি 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 স্যার, প্লিজ স্যার কন্টিনিউ করুন। ধন্যবাদ। প্রথমে আমি আমাদের শ্রদ্ধেয় মাননীয় চেয়ারম্যান ইডরা এবং আমাদের শ্রদ্ধেয় তুল্য আমাদের বিআইএ প্রেসিডেন্ট মহোদয়কে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে স্বাগত জানিয়ে আমি স্পেসিফিক 3টা প্রশ্ন আমার ইডরা চেয়ারম্যান সাহেবকে করব আজকের এই সেমিনারের উপলক্ষে। এবং কথার প্রারম্ভে এটুকু বলে রাখতে পারি এই সেমিনারটি সুন্দর হয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি প্রথমে 138 জন পার্টিসিপেন্ট ছিল, এখন বর্তমানে 132 জন আছে। এখানেই প্রমাণ করে যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির প্রতি এবং ইডরার প্রতি, আমাদের বিআইয়ের প্রতি মানুষের ইন্ডাস্ট্রির আগ্রহ বাড়ছে। এর জন্য আমি আজকের অনুষ্ঠানটি আয়োজন করার জন্য সবাইকে সহযোগিতা করেছেন বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে 0% কমিশন করেছেন, এটা আমি মনে করি যুগান্তকারী একটি নির্দেশনা, এবং এটা ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করবে নিঃসন্দেহে। তবে আমার প্রশ্ন, আমরা ইন্ডাস্ট্রিটা প্রস্তুত হয়েছিলাম এজেন্ট দিয়ে কাজ করার জন্য, এবং আমরা নিজেরা অনেক কোম্পানি এজেন্ট তৈরি করছিলাম, এবং বিভিন্ন জেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, তৃণমূল থেকে ইভেন ইউনিয়ন থেকে পর্যন্ত আমরা প্ল্যান করে, যেটা আমাদের ইডরার চেয়ারম্যান মহোদয় বলেছেন, ডিস্ট্রিবিউশন চ্যানেল কিভাবে করতে হয়, শুকর আলহামদুলিল্লাহ আমরা জানি। তো তৃণমূল পর্যায় থেকে এজেন্ট বের করে আনার জন্য আমরা পদক্ষেপ নিয়েছিলাম। আমি ওনার কাছে জানতে চাবো যে এই 0% করেছে, খুবই ভালো, ধন্যবাদ। তবে এই এজেন্টের এই গেজেটটা, বিধিটা কবে করবেন সেটা আমাদের জানা দরকার, কারণ এটা যদি বেশি দেরি হয় তাহলে কি হবে, যে সমস্ত লোকগুলিকে ইন্ডাস্ট্রিতে আনার জন্য আমরা আগ্রহী করেছিলাম তারা আস্তে আস্তে ইন্ডাস্ট্রি থেকে সরে অন্য পেশায় চলে যাবে। তো আমার কাছে, আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো এই বিধিটি, এজেন্টের বিধিটি যতদূর সম্ভব আপনি এটা চালু করবেন। 1। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটি সংক্ষিপ্ত করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি স্যার, আমাদের নির্দিষ্ট 10 মিনিট সময়। 1 মিনিট নেব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ইডরা ইউএমপি চালু করেছে, আমরা বিআই থেকে সাধুবাদ জানিয়েছি, আমাদের প্রেসিডেন্ট সাধুবাদ জানিয়েছে, আমরা সবাই
সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। কিন্তু এই ইউএমপি চালু করতে যে আমরা এখন পর্যন্ত জানি না, এই আমি নন লাইফের কথা বলছি, কয়টা কোম্পানি কম্পিউটারাইজডলি চলছে। আমি ইডরাকে অনুরোধ করব, আমাদের শ্রদ্ধেয় মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব, আপনি জানুন কয়টি কোম্পানি তারা ফুললি কম্পিউটারাইজ ভাবে কাজ করছে এবং কারা করছে, কতদূরে যারা করে না থাকে কতদিনে করবে, এবং তার একটা টাইম লাইন আপনি বেঁধে দিবেন, এটা আমি আপনার কাছে আশা করব। শেষে যে কথাটি আমি বলতে চাচ্ছি, আস্থার অভাব। আস্থার অভাবটা কিন্তু একদিনে জন্মায় নাই। 35 বছরের ইন্ডাস্ট্রি আমাদের প্রেসিডেন্ট মহোদয় টপিকের মধ্য থেকে প্রশ্ন করলে ভালো হতো স্যার, আমাদের আলোচ্য বিষয়সূচিতে প্রশ্ন করবার জন্য শেষ করে দিচ্ছি। আস্থাটা আসতে হবে দ্রুত ক্লেমের মাধ্যমে, এবং এটার জন্য ইডরা সহযোগিতা করবে এই আশাই করি। থ্যাংক ইউ। যে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত এ কে মনিরুল হক স্যারকে। একেবারে ছোট করে যদি দুই একটি কথার মধ্য দিয়ে যদি উত্তর দিতে চান, আমাদের ডক্টর মোশাররফ হোসেন স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি বলবার জন্য। মাহমুদ ভাই, আমার মনে হয় আপনি একটু টাইম লাগলে লাগুক, আমার মনে হয় এই ডিসকাশনটা ভালো হচ্ছে, সবাই কথা বলতে দেন। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথম যেটা আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয় প্রশ্ন রাখলেন সেটা হচ্ছে যে রেগুলেশনস, আমাদের এজেন্টের নিয়োগ এবং অপসারণ প্রবিধানমালা, এটাকে কিন্তু আমরা যখনই ওই সার্কুলারটা দিয়েছি তার আগেই কিন্তু এটা রেডি করে রাখার জন্য কাজ করা হচ্ছিল, এবং আমাদের ইডরা থেকে আমরা কিন্তু কাজ করেছি। এবং এটা আপনাদের সকলের নলেজের জন্য জানাতে পারি, সেটা হচ্ছে যে বীমা দিবসের ব্যস্ততার মধ্যেও we had a meeting with the stakeholders. After that meeting, we have sent this piece of regulation to the government. এবং সেখানে এখন ওইখানে একটু সময় লাগে, এই জন্য আপনি হয়তো বলেছেন যে একটু স্পেসিফিক আমরা কি কোনো অ্যান্সারে যেতে পারি কিনা, কারণ একটুখানি পিং পং মতো হয়, ওনারা আমাদের কাছে পাঠায় আবার আমরা ওনাদের কাছে দেই, আবার এরকম হয়। সো এটাতে মিনিমাম 6 to 1 year টাইম লেগে যেতে পারে, তারপরও উইল পারসুইট। এটা হচ্ছে গিয়ে রেগুলেশনের বিষয়টা যেটা বললেন। আর ইউএমপির বিষয় যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে এটা তো সকলের আসলে এখন ডিজিটাইজেশন ছাড়া, আমরা অনেকবার আমি বলেছি, এটা হয়তো কারো কারো দু একজন নতুন হতে পারেন, কিন্তু সবার কাছে এই কথা বারবার আসবে যে কেউ যদি রাস্তা পার হতে চায় আর নিজের হাত দিয়ে চোখ বন্ধ করে রাখে, তাহলে সেই দশাটাই হবে উইদাউট ডিজিটাইজেশন তার অপারেশন করা। এবং সেটার জন্য কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন প্রেসিডেন্ট মহোদয়, অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্যার আমাদেরকে অ্যাপ্রোচ করেছেন যে এইটা যেন আমরা টেক আপ করি উইথ দি গভর্নমেন্ট টু have some packages from the World Bank project. Accordingly কিন্তু আমরা কাজ করছি। World Bank প্রজেক্টের 64% কিন্তু হচ্ছে ডিজিটাইজেশনের জন্য। সো ওইখানে হয়তো ডিজিটাইজেশনের অনেক কিছু আমরা দিতে পারবো কিনা এখনো চেক করার বিষয় রয়েছে, বাট কিছু কিছু এরিয়া আমরা পেয়েছি যেটাতে আমরা ইন্ডাস্ট্রিকে ইনক্লুড করতে পারবো। আমাদের ইন্ডাস্ট্রি ওইখান থেকে একটা কিছু হলেও লাইট পাবে, কিছু হলেও আলোকিত পথ পাবে চলার জন্য। তবে আমি রিকোয়েস্ট করব, এটা যেহেতু আপনারা লিড করছেন ইন্ডাস্ট্রি ফ্রম দি অ্যাসোসিয়েশন সাইড, এটা আপনারাও কিন্তু ফ্রন্ট রেগুলেটর হিসাবে কাজ করতে পারেন, এবং আপনারাও সেটাকে ফোকাস করতে পারেন যতগুলো অপারেটর আছে তারা যেন তাদের অপারেশনসটা ডিজিটাল অটোমেটেড করে। এবং এটা ছাড়া তো আসলে আজকালকে চলাই যায় না, যেটা আমি বললাম চোখ বন্ধ করে রাস্তা চলার মতো আর কি। এনিওয়েজ এগুলোই হচ্ছে বিষয়। জি, থ্যাংক ইউ। ওভার টু মিস্টার মাহমুদ। আমি অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে কেউ যদি প্রশ্ন করতে চান। আমি সোনার বাংলা ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডাইরেক্টর। আমি অনুমতি দিলে একটা কথা। স্যার বলুন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সশ্রদ্ধেয় মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আসসালামু আলাইকুম। আমি একই সাথে আমি সালাম দিচ্ছি আমার শ্রদ্ধেয় নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ইন্স্যুরেন্স বাংলা এর চেয়ারম্যান মোশাররফ স্যারকে ধন্যবাদ। আপনাকে ইন্ডাস্ট্রি অনেক আগেই গেছে, তবে আমি 2-3টা জায়গা ডাইরেক্ট সোজা কথা বলবো। সেটা হলো স্যার,
যখন কোনো প্রতিষ্ঠান কোনো আইন করে ওই আইনটা সুপারিশে পরিবর্তন ঘটায় তখন ওই প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায়। তো আপনার যে আইন বা আপনাদের যে মেধা, এই মেধা দিয়ে আজকে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি যেভাবে আগাই গেছে এটা অকল্পনীয়, এটা মানুষ আশা করেনি, আমরাও আশা করিনি। তা আমি আপনার কাছে স্যার একটা জিনিস জোর সুপারিশ করব, সেটা হলো যে অনেক সময় অনেক সুপারিশে অনেক অপরাধীকে ক্ষমা করে দিচ্ছেন, সামনে এই ক্ষমাটা যদি কিছুদিনের জন্য বন্ধ থাকে তাইলে ইন্ডাস্ট্রি ঠিক হয়ে যাবে। অর্থাৎ অপরাধী যেই হোক সেটা প্রধানমন্ত্রী ছাড়া বাংলাদেশে যেই তদবির করুক ওই তদবিরটা যাতে অ্যালাউ করা না হয়, এইটা আমার অনুরোধ। পাশাপাশি ব্যাংক আমাদের খুব ডিস্টার্ব করতেছে। এই ব্যাংকের বিষয় আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সাথে এবং সমস্ত ব্যাংকের এমডিদের সাথে আপনার তাদেরকে নিয়ন্ত্রণে আনার কোনো পরিকল্পনা আছে কিনা? কারণ ব্যাংকাররা এখন এই কমিশন বন্ধ হওয়ার পরে তারা প্রস্তাব দিচ্ছে যে 15% কমিশন বন্ধ করছে, কিন্তু স্যালারি পাইতেন ওই টাকাটা আমাদের দেন। অতএব আল্লাহর কোরআনে যে ঘুষ খাওয়া এবং দেওয়া হারাম, মানে তার চেয়েও বেশি জঘন্য ব্যাংকাররা। সোজা কথা আগেই বলে নিচ্ছি স্যার, আমার কথাটা এরকম। এই চেয়ারম্যান স্যার আপনি জানেন, তা আমার অনুরোধ রইল যে আমার মনে হয় একটু হার্ড লাইনে যান। সময় তো কারোর জন্য অপেক্ষা করেন না স্যার, আপনারও প্রায় 1 বছর হয়ে গেল। অতএব একটু হার্ড লাইনে গেলে আমরা এবং ব্যাংকারদের বিষয় আমি মনে করি এটা ঠিক হয়ে যাবে। 1, 2 হলো যে গাড়ির বিষয়। আমি কালকেও এক লোক, আমার নিজস্ব লোক, সে বললো যে যেহেতু পুলিশে ডিস্টার্ব করে না সেহেতু এখন আর কম্প্রিহেনসিভ করার দরকার নাই, যদি পুলিশে ডিস্টার্ব করে তখন দেখা যাবে। আমার মনে হয় এইখানে আমার যেটা সোজা কথা সেটা হলো যে সার্কুলার দিচ্ছে থার্ড পার্টি লাগবে না, ওনাকে দিয়ে আরেকটা সার্কুলার দিতে হবে যে রোডে গাড়ি চললে সার্কুলার ইন্স্যুরেন্স লাগবে, রোডে গাড়ি চললে ইন্স্যুরেন্স লাগবে, এই কথাটা বইলে দিবে, সিডি দিয়ে দিবে, পুলিশ ধরপাকড় শুরু করবে, ইন্স্যুরেন্স বেড়ে যাবে। এবং এই প্যান্ডামিক সংক্ষিপ্তভাবে প্রশ্নটি করবার জন্য অনুরোধ করছি স্যার। প্লিজ ভাই আরো আধা ঘন্টা সময় দেন, সবার কথা শুনে। অতএব আরো আধা ঘন্টা কথা বলছেন স্যার। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব যে মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনি সবাইরে আরো 30 মিনিট সময় দিয়া সবার কাছে একটু কথা শুনেন স্যার। কারণ অনেকে কষ্টে, যেমন আমি এই কথা বলার পরে অনেকে ইয়া খুলে যাবে, তারা হয়তো 2-1টা পয়েন্ট বলবে। আমার একটা হলো ব্যাংকারদের নিয়ন্ত্রণে আনার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর, ডাইরেক্ট ওই আইন গ্রাহকরা পড়ে না স্যার, ওই 18-র আইন বা বই, ওই যে বিআরটি এর আইন, এইগুলা কিন্তু গ্রাহকরা পড়ে না। গ্রাহকরা দেখে যে ইন্স্যুরেন্স লাগে না, রোডে পুলিশ ধরে না, এই 2টা দেখে। এই 2টারে কিভাবে কভার দেওয়া যায়, এইভাবে সরাসরি একটা রাস্তায় যাইতে হবে। এটা আইন মন্ত্রণালয় হোক, অর্থ মন্ত্রণালয় হোক, যেভাবেই হোক ইস্যু করতে হবে। আর মেইনলি হলো যে আমরা যারা আছি, আমাদের এমডিরা, আমরা যাতে কোনোভাবেই কোনো অন্যায়ের ভিতর লিপ্ত না হই, আর যদি হই তাইলে তার বিরুদ্ধে যেই মন্ত্রী হোক, এমপি হোক, অর্থমন্ত্রী হোক, অর্থ সচিব হোক এবং স্বরাষ্ট্রমন্ত্রী হোক, যেই হোক, টেলিফোন করলে ওই অপরাধীকে যাতে ক্ষমা করা না হয়, তাইলেই কিন্তু ইন্ডাস্ট্রি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমার মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং বাংলাদেশ ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট, যে অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট মহোদয় আছেন, সেও তৃপ্তি পাবে শেষ বয়সে যে না, আমি যেটা হাত দিছি আমার হাত শক্তিশালী হয়েছে, আমি সাকসেস। পাশাপাশি বঙ্গবন্ধুর কথা বলছেন, ওই উদ্ধৃত দিয়ে বলছি আমি যে যদি জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা মনে প্রাণেই শ্রদ্ধা করি এবং ওই 1 মার্চকে দিবস হিসাবে মানি, তাহলে এই আইনটা ওইভাবেই কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। ভুল ত্রুটি মাফ করবেন। ধন্যবাদ সবাইকে। জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দরভাবে কথাগুলো বলেছেন। সমোপযোগী কথা, যে প্রশ্নগুলো হয়তো আমার কাছে ছিল কিন্তু প্রশ্ন সময় স্বল্পতার কারণে করা হয়নি, যে প্রশ্নগুলো আপনাদের মুখ থেকে আসছে, শুধু আইন নয়, আইনের বাস্তবায়ন এটি আমরাও চাই। এই প্রসঙ্গে নিঃসন্দেহে আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি স্যার কথা বলবেন। ডক্টর মোশাররফ হোসেন স্যার যদি কিছু সংক্ষিপ্তভাবে সংযুক্ত করতে চান, এবং তারপরে আমি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে কথা বলবার বা প্রশ্ন করবার বা মতামত দিবার আহ্বান করব। শুধুমাত্র নন লাইফ না, আমরা লাইফ এবং নন লাইফ সকলকে নিয়েই বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। আমি চাইবো যে এই অনুষ্ঠানের মাধ্যমে যাতে সকলেই অংশগ্রহণ করেন। যে বিনীতভাবে অনুরোধ করছি ডক্টর মোশাররফ হোসেন স্যারকে বলবার জন্য। একটু তো মোটামুটি কথা অনেক এসে গেছে, তারপরেও একটা কাজ এখানে করা যেতে পারে।
যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্যার আছেন এবং কর্ণধার যারা আছেন ওনারাও আছেন, আমাদের এই যে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের যেটাকে আমরা কাজ করলাম এবং ইন্স্যুরেন্সকে ম্যান্ডেটরি করা, এই জায়গাটাতে আমরা একটা অ্যাকশন প্ল্যান আমাদের নেওয়া দরকার এবং একটা এখানে এটাকে রেস্কিউ করার জন্য আমরা একটুখানি এখানে যেটাই হোক মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা ইয়েতে ডুবে আছে জিনিসটা, এটাকে রেস্কিউ করতে হবে এবং সেটা করতে গেলে একটা টিম করে নিতে যদি আমরা পারি অ্যাসোসিয়েশন থেকে, ফোরাম থেকে এবং ইডরা থেকে, আমরা এই 3টা কর্নার থেকে 2জন করে 6 জন বা 7 জনের একটা কমিটি, এটা আমরা চেস করব গভর্নমেন্টের যে রাইট কর্নার গুলো আছে সেখান থেকে এটাকে যেন একটা অর্ডার নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন হবে এবং দ্যাট শুড বি ডান অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। এটার জন্য প্রয়োজনে আমরা একটা রিকোয়েস্ট করতে পারি। আজকে এখন ইনফর্মাল রিকোয়েস্ট থাকলো, আমরা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহোদয়কে একটা রিকোয়েস্ট পাঠাবো যে উনি ওখান থেকে 2 জন সদস্য দিতে পারেন, অ্যাসোসিয়েশন থেকে, ফোরাম থেকেও 2 জনকে দিলেন, ইডরা থেকে হয়তো আমরা 2 জনকে দিয়ে দেব, বা অ্যাসোসিয়েশন থেকে ইভেন 3 জন থাকতে পারে, সো দ্যাট ওনারা তো ওনার এবং ওনাদের অনেক কানেকশনস আছে, পলিটিক্যাল কানেকশনস বলেন, সবকিছু মিলেই এটাকে একটু পার্সু করে আমাদেরকে এটাকে ম্যাটেরিয়ালাইজ করে ফেলতে হবে। এটা দেরি করা যাবে না, কারণ আমরা লস করছি আমাদের এই ইন্স্যুরেন্সের। আমি হয়তো এই বছর দেখা যাবে, গত বছর 2020টা প্যান্ডেমিকের জন্য 350 কোটি টাকা লস করেছে নন লাইফে। এইবার হয়তো এই মোটর ইন্স্যুরেন্সে যেখানে 21 লক্ষ মতো মোটর 34 লাখ হচ্ছে টোটাল মোটর গাড়ি, তো সেই মোটর গাড়িগুলোর যদি প্রপার ইন্স্যুরেন্স না হয় তাহলে সেই ইম্প্যাক্টটা কিন্তু এটার কারণে থেকে যাবে আর কি। আমার মনে হয় যে আমরা একটা কমিটি করে সেই কমিটি এটাকে করে এনে দিবে, এটা হচ্ছে আমাদের ম্যান্ডেট থাকবে। জি, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। এ পর্যায়ে যদি আপনারা কেউ লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে কথা বলেন তাহলে মনে ভালো হয়, এরপর আমরা নন লাইফের প্রশ্ন আবারও নিতে পারি বা পরামর্শ নিতে পারি। আমরা কি লাইফের কোনো প্রশ্ন পেতে পারি বা কোনো পরামর্শ বা মতামত? আর যদি কেউ না বলে থাকেন সেই ক্ষেত্রে আমি নন লাইফের পক্ষ থেকে একটা জিনিস বলতে চাই। আমার নাম বেলাল আহমেদ, আমি জনতা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান। আমরা একটু লাইভকে চাচ্ছিলাম, এরপর আবারও নন লাইভ চাচ্ছিলাম। আচ্ছা স্যার, প্লিজ আপনি নন লাইভ বলুন। আর লাইভের পক্ষ থেকে কারো প্রশ্ন বা কোনো মতামত আমি প্রত্যাশা করব। আর যদি কেউ লাইভের পক্ষ থেকে কথা না বলেন সেই ক্ষেত্রে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সম্মানিত প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী স্যার এর প্রশ্ন বা তার কিছু মতামত আশা করব। তো এই পর্যায়ে নন লাইফের পক্ষ থেকে স্যার প্রশ্ন করতে চেয়েছিলেন বা কিছু বলতে চেয়েছিলেন, স্যারকে বিনীত অনুরোধ করছি বলবার জন্য। স্যার বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি খুব স্পেসিফিক একটা পয়েন্ট আউট করতে চাই। যেহেতু থার্ড পার্টি ইন্স্যুরেন্স ক্যান্সেল হয়ে গেছে, ফার্স্ট পার্টি ইন্ট্রোডিউস হয়েছে। এখন বি রিয়েল, এখন একটা পরিবারের 2টা গাড়ি আছে, 5টা গাড়ি আছে, একটা অফিসের 20টা গাড়ি আছে, সেটা কতটুকু তারা সামর্থ্য রাখে ফার্স্ট পার্টি প্রিমিয়াম দেওয়ার, সেই জিনিস বাস্তবতাটাকে মাথায় রেখে চিন্তা করতে হবে ট্যারিফ রেটটা কিভাবে কমানো যায়। এবং একটা কোম্পানির যদি 10টা গাড়ি থাকে সেটা গ্রুপ ইন্স্যুরেন্স, একটা ইন্ডিভিজুয়াল না করে কিভাবে করা যায়, সেই ধরনের যদি একটা স্পেসিফিক আমরা চিন্তা করি তাহলে প্রিমিয়ামটা কম আসবে। তো আমরা এখন সময় এসছে, আমরা থার্ড পার্টি উঠাই গেছে, ফার্স্ট পার্টি ইন্ট্রোডিউস হয়েছে, কিন্তু আমরা কাভারেজ দিব বাট অ্যাফোর্ডেবল ওয়েতে, হাউ উই ক্যান অ্যাফোর্ড। এই জিনিসটা আমাদের মনে হয় অ্যাসোসিয়েশন, ইডরা, বিআইএ সবাই মিলে একটা চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আলোচনার উত্তর অনেকটা চলে এসেছে, আমরা সময় আর বেশি নিতে পারবো না। এরপরে আমরা মাত্র 2টা প্রশ্ন নিব, 2 জন মাত্র আলোচনা করতে পারবে। আর মোশাররফ স্যার যদি এই প্রশ্নের আলোকে বা এই আলোচনার বিষয়ে যদি কিছু বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন, আর যদি স্যার না বলেন এরপর আমরা মাত্র 2টি প্রশ্ন নিব। ঠিক আছে, আমি শেষে যদি পারি বলবো এটা। জি, যে আপনাদের পক্ষ থেকে মাত্র 2টি প্রশ্ন আশা করছি, আপনারা প্রশ্ন করতে পারেন। তবে লাইফের পক্ষ থেকে প্রশ্ন খুবই কম এসছে,
লাইফের পক্ষ থেকে কেউ যদি প্রশ্ন করেন তাহলে ভালো হয়, এবং নন লাইফের পক্ষ থেকে যদি আরেকটি প্রশ্ন করেন তাহলে মনে হয় ভালো হয়। তাহলে আমাদের ইন্ডাস্ট্রির দুই সেক্টরই কভার করলো। আর যদি আমাদের বিএম ইউসুফ আলী স্যার থাকেন তাহলে স্যার প্রশ্ন করতে পারেন লাইফের পক্ষ থেকে। এই ইউসুফ আলী সাহেব কই? ইউসুফ কই? জি স্যার, আমি ইউসুফ ফোন করছিলাম। আচ্ছা স্যারকে কথা বললে একটু ভালো হতো। বিএম ইউসুফ স্যার ইউসুফ থাকলে ইউসুফ কথা বলো। এখানে অনলাইনে দেখা যাচ্ছে, বাট হচ্ছে যে উনি মনে হয় নেই। আসেন আসেন। ইউসুফ বললেই তো লাইফের সমস্ত কভার করবে। ইউসুফ বলো। জি স্যার, জি স্যার, আমি স্যার এটাই চাচ্ছি যে শেষ পর্যায়ে লাইফের পক্ষ থেকে একটি এবং নন লাইফের পক্ষ থেকে একটি প্রশ্ন নিয়েই আমরা একেবারে শেষের দিকে স্যার চলে যাব। আর সেক্ষেত্রে যদি লাইফের প্রতিনিধি হিসেবে কথা বলেন ভালো হতো। চেয়ারম্যান সাহেব একটা কথা বলতে পারি। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মাননীয় চেয়ারম্যান খলিলুর রহমান স্যার যুক্ত হয়েছেন এবং স্যার কিছু সম্ভবত বলতে চাচ্ছেন। আমরা স্যারকে ফ্লোর দিচ্ছি। খলিলুর রহমান সাহেব কোথায়? আমি একটু চেহারাটা দেখি, অনেকদিন দেখি। আমি আছি স্যার, খলিলুর রহমান স্যার আছে স্যার, এখানে আছি। স্যার প্লিজ স্যার বলুন স্যার। আপনারা যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগটা তো বেস্ট, এবং সরকার যেটা উদ্যোগ নিয়েছে নন একদম মানে ইন্স্যুরেন্স কোম্পানিতে মানে কমিশন দেবেন না, কমিশনটা বন্ধ করে দিয়েছেন, এবং এটা একজাক্ট দিতে হবে। একটা যে চিন্তা করবেন, এই যে কমিশনটা বন্ধ করছে, এই কমিশনটা হিসাব করি যারা ইম্পোর্টার আছে, যারা এক্সপোর্টার আছে, সবাই ওইটাকে কস্টিং এর ভিতর নিয়ে আসে। এটা এখন যদি কস্টিংটা এটা যদি তাদের কমিশনটা না দেওয়া হয় তাহলে বোধহয় কস্টিংটা বেশি হয়ে যায়। এটা মার্কেটেরও এফেক্ট করতে পারে, তারপরে এক্সপোর্টেরও এফেক্ট করতে পারে। তো আমার কথা হলো এটা যখন আমরা মানে কোনো কমিশন ছাড়া মানে ব্যবসা করার জন্য, কারণ কিনা এই মানে 10% থেকে 20%, 40%, 50% মধ্যে দিছে, এই জিনিসটা উঠে যাবে। এখন ওই জিনিসটা থেকে আমরা এই যে চলে যেতে পারি। আমার কথা হলো এর মধ্যে যদি আপনারা এইটা করেন, কমিশন ছাড়া করেন, তাহলে ট্যারিফটা আপনি কমাই দেন। ট্যারিফটা কমাই দিলে তাহলে ওই এফেক্টটা বাজারে মার্কেটে যারা ব্যবসা করে, এক্সপোর্ট করে, তাদের পক্ষে এটা সম্ভব হবে, তাদের পক্ষে ভালো হবে। নাহলে এটা ওদের পক্ষে এফেক্ট হবে। এটা একটা আপনারা ভাবি দেখি, চিন্তা করেন আপনারা এটা কমেডি, এটা কিছু যদি কমাইতে পারেন তাহলে ওদের কস্টিংটা কমিয়ে আসবে। থ্যাংক ইউ মানে স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। এই প্রসঙ্গে স্যার আপনারা যদি কিছু বলতে চান, শেখ কবির স্যারকে কিছু বলবেন মনে হচ্ছে। না, আমি এটা উত্তরটা মনে হয় আমাদের ইদরা চেয়ারম্যান সাহেব দিলেই ভালো। তবে লাইভের আমি কেউ দেখলাম না, তো নাই আর কেউ বললো। স্যার আসসালামু আলাইকুম। কে স্যার? আমি কাজিমউদ্দিন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সিইও। আচ্ছা আগে এক মিনিট, আমরা একটু আগের প্রশ্নটিতে থাকতে চাই। আমাদের খলিলুর রহমান স্যার যে আলোচনা করেছেন এই প্রসঙ্গে আমাদের মাননীয় আইডিআর চেয়ারম্যান স্যার যদি কিছু বলতে চান তো স্যার বলবেন, যদি না বলতে চান বা যদি না বলেন সেই ক্ষেত্রে আমরা অন্য আরেকটি প্রশ্নতে যেতে পারি। সংক্ষেপে এটা আসলে দুটো প্রশ্নই কাছাকাছি। আমাদের জনতার চেয়ারম্যান মহোদয় যেটা বললেন, বিলাল সাহেব, এবং আমাদের খলিলুর রহমান স্যারও বললেন, এটা একটা প্রসেস আছে। সেটা হচ্ছে যে লস রেশিওটা দেখতে হয়। কারণ আমাদের এখানে কোম্পানিগুলোকে বাঁচিয়েই তো আমাদের ইন্ডাস্ট্রিকে হেল্প করতে হবে বা আমাদের ইন্স্যুরেন্সটাকে চালিয়ে নিতে হবে। তো ওই লস রেশিওটা দেখে তারপরে গিয়ে রেটিংটা করা হয়। ফার্স্ট ফেজে লস রেশিওটা দেখতে হয়। তো আমরা আসলে আপনার যেটা বললেন, আপনি হয়তো স্পেসিফিক বলেছেন, সরি আপনি হয়তো টোটাল বলেছেন, আর বেলাল সাহেব স্পেসিফিক মোটরের ক্ষেত্রে হয়তো ফোকাস করে বলেছে। মোটরেরটা আমাদের এখন দ্যাট ইজ অন আওয়ার টেবল, যে আমরা ওইটা নিয়ে দেখছি যে কি করে এটাকে ট্রেড অফ করানো যায়। রেটিংটা এমন একটা জায়গায় রাখা উচিত, এবং মোটরের যেগুলো বেশি পুরনো গাড়ি সেগুলোকে কি করে আপনার কাভারেজে আনা যায়, যেহেতু থার্ড পার্টি এখানে থাকছে না। ফার্স্ট কনফিডেন্সিভ ইন্স্যুরেন্স করতে গেলে টু ওল্ড গাড়ি যেগুলো রিস্কি, সেটার রিস্কটাকে কিভাবে আমরা নিতে পারি, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি। সো এটা আমাদের কনসিডারেশনে আছে। আমরা এটা অ্যাসিওর করছি যে যাতে করে এটা একটা জায়গায় আসে, সেটা হবে কমফোর্টেবল ফর দি ক্লায়েন্ট,
যিনি ইন্ডাস্ট্রি ওনার, উনি তো আমাদের ক্লায়েন্ট, তো ওনার ব্যথা হোক, ওনার অনেক কষ্ট অসুবিধা হোক, সেটা তো আমরা চাই না। আবার পাশাপাশি আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি লস করে ফেলুক, এটাও আমরা চাই না। এটাকে ট্রেড অফ আমরা বলি, বা সবাই আমরা অ্যাগ্রি করব, ওইটাকে আপনার ট্রেড অফ করতে হবে, এনশিওরিং সাম মার্জিন মার্কআপ। তো ওই আঙ্গিকে আমরা কাজ করছি। এটা বিশেষ করে পার্টিকুলারলি আপনার মোটরটা তো হচ্ছে। জি, ওভার টু মিস্টার মাহমুদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন, আমরা সর্বশেষ একটি প্রশ্ন, আমি কি একটু বলতে পারি? মোহাম্মদ সানাউল্লাহ বলছিলাম। জি স্যার, আপনি লাইভ থেকে বলছেন না নন লাইভ থেকে? আমি নন লাইভ থেকে বলছিলাম। আমরা লাইভের পক্ষ থেকে পেয়েছি, নন লাইভ আমাদের সর্বশেষ একটি প্রশ্ন। যে আমি মোহাম্মদ সানাউল্লাহ, সিইও থেকে বলছি। সময় সংক্ষিপ্ত কারণে আমি কাউকে অ্যাড্রেস করছি না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইডিয়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। উনি একটি যুগান্তকারী সার্কুলার দিয়েছেন যে এজেন্ট কমিশন বলবো, আমরা এটা অক্ষরে অক্ষরে মেনে চলছি এবং আমরা বিএর সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়কে ধন্যবাদ জানাই। উনি সার্বক্ষণিক আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। আমি যে বিষয়টির ভিতরে আলোচনা করবো সেটা হচ্ছে অনলাইন ইন্স্যুরেন্স। অনলাইন ইন্স্যুরেন্স করোনার দ্বিতীয় ঢেউ এখন চলছে, যে আমরা প্রত্যেকটা কোম্পানি অনলাইনে চলে যাই, তাহলে আমরা অনলাইন মাধ্যমে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতে পারবো। তো ইতিমধ্যে আমাদের অনেকেই বলেছেন যে অনলাইন ইন্স্যুরেন্স অনেক কোম্পানি এখনো করে নাই। তো আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব, যারা এখনো অনলাইন ইন্স্যুরেন্সে আসে নাই তাদেরকে খুঁজে বের করার জন্য এবং তাদেরকে অনলাইনে আনার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। প্রিয় সুধী, সময় স্বল্পতার কারণে আর আমরা প্রশ্ন নিতে পারছি না। ইচ্ছা থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের বেশি আমরা আরো 32 মিনিট আলোচনা করেছি। এই অনুষ্ঠান প্রাণবন্ত ভাবে উপহার দেওয়ার জন্য এবং সকলকে অংশগ্রহণ করবার জন্য আমি আমার জায়গা থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং